জাতির আবার কেন পিতার দরকার হয়ে পড়লো? শুধু জাতির পিতা না, আমরা তো কাউকে কাউকে বুদ্ধিজীবীদেরকে বলেছি জাতির জনক, যেন জাতির একটা জন্ম হয়েছিল 25শে মার্চে, যেদিন আসলে গণহত্যা শুরু হলো। সেই জাতির পিতা কেন দরকার হলো? দরকার হলো এই জন্য যে এই যে পিতৃতান্ত্রিক ব্যবস্থা, এই যে একজনের শাসন, সেই জিন্নারও যেমন জাতির পিতা ছিলেন, শেখ মুজিবকেও জাতির পিতা বলে সেই রকমভাবে দাঁড় করাতে হলো। জাতির একজন পিতা দরকার হলো। ওই জাতিটাও একটা কৃত্রিম জাতি, কিন্তু বাঙালি জাতি তো ছিল। সেই জাতির পিতা হলো, এবং জাতির পিতা জিন্না সাহেবকেও কিন্তু তার আমলারা তার মৃত্যুর আগে তেমন যত্ন নেননি। জিন্না অযত্নে এবং কষ্ট নিয়ে মারা গেছেন। তিনি জাতির পিতা, তিনি কষ্ট পেলেন। এবং আমরা দেখলাম যে শেখ মুজিব যে তিনি জাতির পিতা করা হয়েছে, তাকে সামরিক বাহিনীর একাংশ হত্যা করল। সেটা তার প্রথম মৃত্যু, দৈহিক মৃত্যু। কিন্তু তার দ্বিতীয় মৃত্যু, দুবার করে তিনি মারা গেলেন। তার দ্বিতীয় মৃত্যু, যেটা তার ভাবমূর্তির মৃত্যু, সেইটা ঘটল তার কন্যার হাতে, যে কন্যা তাকে অত্যন্ত আদর করে এবং অতি উচ্চে তুলতে দিয়েছিল। তো হোচিমিন তো নিজেকে যুদ্ধ করেছেন, তিনি তো নিজেকে জাতির পিতা বলতে বলেননি কখনো। লেনিন তো ভাবেননি যে তিনি জাতির পিতা। মাও সেতুং তো ভাবেননি যে তিনি একটা জাতির পিতা। অত এমনকি আমাদের যে কিউবার, তারা তো ভাবেন কি যে জাতির পিতা তৈরি করতে হবে, এবং জাতির পিতার এবং এটা কাকতালীয় ঘটনাও ঘটে। কিন্তু এটা বোধহয় স্বাভাবিক ঘটনাও, যে আমরা দেখছি পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হচ্ছে, তখন জাতির পিতা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ কোথায়? তিনি বোম্বাইতে। বোম্বাই থেকে তিনি উড়োজাহাজে এসে করাচিতে নামলেন এবং গভর্নর জেনারেল হয়ে গেলেন। 71 সালেও আমাদের যে জাতির পিতা, তিনি কোথায়? তিনি পাকিস্তানে বন্দি অবস্থায় আছেন। তিনি ওই যে লন্ডন হয়ে ঢাকায় এলেন, বসলেন, এবং যে সরকার মুজিবনগরে, তারা উড়োজাহাজে করে এলেন। এই যে কাকতালীয় মিল, এটার কারণ হচ্ছে যে এই মিলটা ভেতরেও আছে, যে এরা এই যে যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে তাদেরকে দেখা যায়নি। যুদ্ধ করেছে সাধারণ মানুষ, জনযুদ্ধ। এবং এইটাও খুব তাৎপর্যপূর্ণ